বানোয়াট বানোয়াটি থাকে, ভুয়া ভুয়াই থাকে। এজন্য যিনি খাজা, যার হাতে লক্ষ লক্ষ বেঈমান মুসলমান হয়েছে, তিনি হচ্ছেন ফিউর, তিনি হচ্ছেন অরিজিনাল। কথা কোন ঠিক কিনা? তিনি নির্ভেজাল। অতএব তার বিরুদ্ধে কথা বলার সাহস আমাদের দেশের কোন আলেমের নাই। আমার শায়েখ উনার বিরুদ্ধে হারাম একটা অক্ষর বলে নাই। কি বলছে? হুজুরের বক্তব্য যা বলেছে কোন বক্তব্যের মধ্যে এ কথা বলে নাই। খাজা আজমিরি, মাইনুদ্দিন চিশতি এমন কোন শব্দ গুণাক্ষরে বলেন নাই। এরপরেও যারা এখন খুব লাফালাফি করতেছে, ওরা মূলত লাফালাফি করতেছে এই জন্য যে তারা যা বাগ দিয়ে বাগ বসে যা ব্যবসা বাণিজ্য জোড়াইছিল, এই যে আওয়াজ তুলেছে, এই আওয়াজে সব ব্যবসা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব খাজা আজমিরি তিনি অরিজিনাল, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, খাজা আজমিরি ওনার নামের সাথে কি বাবা আছে? খাজায়ে খাজেগান, আমার দোস্ত খুব সুন্দর করে বলে খাজায়ে খাজেগান মানে সকল খাজাদের খাজা। যাই হোক, তো তিনি বলেন খাজায়ে খাজেগান। উনি নিজেও তো খাজা বাবা না? হ্যাঁ, উনি খাজা বাবা, উনি খাজায়ে খাজেগান, বা তিনি হচ্ছেন আজমিরি সঞ্জিরি। অতএব তার ব্যাপারে আমাদের সকলের সুধারণা, তিনি হাক্কানি রব্বানি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশে যারা এই খাজা বাবার নামে ভুয়া বন্ডামি করতেছে, দাবি করে এই সমস্ত অপকর্মে লিপ্ত হচ্ছে, আপনারা আশ্চর্য হবেন, ব্যানারে লেখা আছে খাজা বাবা অমুক শাহ, কিন্তু সেখানে ভিতরে গিয়ে দেখি জিকির করতেছে তুরাব আলী, তুরাব আলী, খাজা বাবা তুরাব আলী। আনিস সাহেব চিনে, ও দরবার আমি নাম বললে চিনে। খাজা বাবা তুরাব আলী, মহিলাগণ তোয়াফ করতেছে কবরের চতুর্পাশে, এই তোয়াফরত অবস্থায় তুরাব আলী, তুরাব আলী জিকির করতেছে। আমি বললাম যে এখানে কি হচ্ছে? কয় খাজার শানে জিকির হচ্ছে, খাজার শান গাওয়া হচ্ছে। যদি খাজার নামে জিকির করা হয়, আল্লাহ পাক বলছেন জিকির করো আমার নামে, এটা কি চলতে দেওয়া যায়? এখন চলতে দেওয়া যায়? এই সমস্ত ভণ্ডদের আস্তানা উৎখাত করার জন্য হুজুর বলেছেন, শাইখ বলেছেন, এই ভণ্ডরা হচ্ছে ভুয়া, ঠিক কিনা বলেন? অতএব ভুয়াদের পক্ষে থাকতেই হবে, জান যাবে, এই ভণ্ডদের বিরুদ্ধে আমরা কথা বলতেই থাকবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন ওদেরকে হেদায়েত দান করেন। তারপরও যদি বলা হয় যে এরা সহি, এরা কি সহি? কেমন সহি? ওই যে নবীনগর রোডে একজন খাজা বাবা আছে, ওনার প্রস্রাব মুরিদরা পান করত। কি পান করত? প্রস্রাব পান করত, গোসলের পানি পান করত। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। যাই হোক, আজকে এই পর্যন্ত মূলত এখানে আমি বয়ান শুনতে এসেছি। তাদের যতগুলো অপকর্ম, বিশেষ করে হাজের নাজেরের আকিদা, রসুল এলমে গায়েব জানে আকিদা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাতি নূরের তৈরি আকিদা, এগুলো খুব চরম কোরআন সুন্নাহ বিরোধী কথা। এগুলোতে আমি তখনকার সময়ও যখন বলিষ্ঠ কথা বলতাম, তখন আমাকে বলছে সেমি ওয়াহাবি। কি বলেছে? সেমি ওয়াহাবি। আমি বলছি যে হাজের নাজেরের আকিদা এটা কোনো জায়গাতে নাই। আমার ছাত্রকে বললাম, 29 মিনিট বললাম, তুমি একটা কিতাব থেকে বলো হাজের নাজের কোন জায়গাতে আছে? তফসিরে কবিরে আছে। তফসিরে কোথায় আছে? তফসিরে কবির। বলে তফসিরে কবির কি আকিদার কিতাব? উনি অনেক আকায়েত জানতেন, মানে কোন জায়গায় থাকে না, এখান থেকে বললে সেই দিকে চলে যায়, ওখান থেকে ওদিকে চলে যায়। মূলত আকায়েদের গ্রন্থে কোন জায়গায় স্পষ্ট নবীজি হাজের নাজের এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোন জায়গায় আছে? কথা বলেন না, আছে? নাই। এইজন্য আমরা সহি ইসলাম পেতে হলে, সহি ধর্ম বুঝার জন্য আমাদেরকে তালাশ করতে হলে আমরা আসতে হবে কোথায়? হাক্কানি উলামায়ে কেরামদের কাছে। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত হাক্কানি উলামায়ে কেরামদের সোহবতে থাকার তৌফিক দান করেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলতে চাচ্ছেন যে সমস্ত ইলম নবীজিকে দেওয়া হয়েছে, এটা বললে শিরক হয় না। কথা কোন শিরক হয়? এটা বললে শিরক হয় না। কিন্তু নবীজি গায়েব জানেন, এই কথা বলে শিরক হয়। কথা কোন? এই কথা বললে কি হয়? শিরক হয়। আজকে আপনাদের সামনে আমি স্পষ্ট করতে চাই, যারা বলেন শুধুমাত্র মিলাদ পড়লে কি হয়, রসুলের মোহাব্বত ভালোবাসা প্রমাণিত হয়, যারা বলেন কিয়াম করলেই কি হয়, রসুলের ভালোবাসা আর মোহাব্বত প্রমাণিত হয়, বিশ্বাস করেন, যদিও তারা খেপে যাবে,
আমি জানি তা খেপবে, কিন্তু আমার বলতে হয়। আমি জানি আমি অনেক যখন বাহাসের জন্য মুনাজারার জন্য ভয় পাইতাম সব সময়, যদি আমাকে আমার বিপরীতপন্থী আমাকে বলে দেয় ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি, এটা রচয়িতা কে এই ইবারত বানাইছে, আমি এটা এই বাসে গেলেই ভয় পাইতাম। যদি কোনোদিন কোনো মুনাজের আমার বিপরীতপন্থী বলে দেয় আপনি বলেন তো দেখি ওয়ালাম্মা তাম্মা এটা কে এই শব্দ তৈরি করছে, পৃথিবীর কোন ইতিহাস গ্রন্থের মধ্যে লেখা নাই এই ইবারত কে তৈরি করেছে। কথা বোঝেন না আপনারা? ওয়ালাম্মা তাম্মা এই যে ইবারত পড়ে মিলাদ পড়া হয়, এই মিলাদের এই শব্দগুলো কে তৈরি করেছে, রচয়িতাকে, এই পর্যন্ত পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই। আমি আজকে চ্যালেঞ্জ করছি, যদি কেউ পারেন এই ইবারত রচয়িতাকে, কোন কিতাবের মধ্যে এই ইবারত আছে, যদি এটা প্রমাণ করতে পারে। সবচেয়ে বড় মজার কথা হচ্ছে 604 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে না 604 হিজরিতে মুজাফফরউদ্দিন কৌকুবরী তিনি যে মিলাদ চালু করেছেন আর বর্তমান যে প্রচলিত মিলাদ মোটেও কোনো মিলে না। উনি কিন্তু সবাইকে মিলিয়ে বসে ওলামা তাম্মা পড়ছে, এরপরে সবাইকে নিয়ে দাঁড়ায় গেছে, এমন কোন ইতিহাস গ্রন্থের মধ্যে নাই। অতএব মুজাফফরউদ্দিন কৌকুবরী যে মিলাদ আবিষ্কার করেছে ওই মিলাদ তো এমনি বিদআত। পরবর্তী যুগে যেই মিলাদ আমরা বানাইছি প্রচলিত সিস্টেমে ওয়ালাম্মা তাম্মা পড়ে এরপরে কিছুক্ষণ পরে দাঁড়ায় যাওয়া, দাঁড়ায় আবার কতক্ষণ কাসিদা পাঠ করা, এই ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এই শব্দ কে রচনা করেছে এবং কে আবিষ্কারক, এমনকি কোন দিন থেকে কিয়াম শুরু হয়েছে এর ইতিহাস পরিষ্কার কোন কাগজে, কোন ইতিহাস গ্রন্থে, কোন কিতাবের মধ্যে নাই। থাকে আমি মুতালেব সালিহি, কেন আমি তো গোমর জানতাম। যদি আমাকে কোন জায়গায় বলতো হে সালিহি সাহেব আপনি বলেন তো দেখি ইয়া নবী সালামু আলাইকা এই বাক্য কে বানাইছে, এর মূল আবিষ্কারক, মূল রচয়িতা কে এবং কোন সাল থেকে এই ওয়ালাম্মা তাম্মা পড়ে কিয়াম শুরু হয়েছে, কোন তারিখ থেকে, এটা কোন কিতাবের মধ্যে কথা কয় না। এখন আমার বক্তব্য শুনলে হয়তো অনেকের গায়ে চুলকানি শুরু হয়ে যাবে, কথা কিন্তু বাস্তব। এজন্য অনেক আসরার আমার জানা আছে, আজকে একটা বললাম মাত্র, বুঝেন নাই? আজকে একটা বললাম যে ওয়ালাম্মা তাম্মা মিন হাবলিহি, আমাকে একজন আমার উস্তাদ বলছে তারিখে খাল্লিকানের মধ্যে আছে। আমি তারিখে খাল্লিকান পড়া শেষ করে গেছি, কোনো জায়গায় নাই, কথা কর না। পরে ইনসানুল উজুনের মধ্যে আছে, ওটাও শেষ। সিরাতে হালাবিয়ার মধ্যে আছে, ওটাও শেষ। কোন কিতাবের মধ্যে নাই, নাই নাই। এটা হচ্ছে সব, এটা নির্ভরযোগ্য নয়, যেহেতু কোনো ঐতিহাসিক গ্রন্থে নাই, হাদিস গ্রন্থে নাই, সহিহ কিতাবের মধ্যে নাই, বানোয়াট